আজকের সকালটা খুবই স্ট্রেসফুল ছিল। ঘুম থেকে উঠে প্রথম কথা সুব্রতর কাছে শুনলাম মা ফোন করেছিল। মা ফোন করা মানে মা মানে ফোন করেই না, আর সুব্রতকে ফোন করা মানে সামথিং সিরিয়াস। তো মা নাকি বলেছে ডাক্তার একটা দেখিয়ে দিলে ভালো হয়। মা এটা বলছে না যে এটা একটা সাধারণ ব্যাপার, কিন্তু মায়ের কাছ থেকে যে ডাক্তার দেখিয়ে দাও এই ব্যাপারটা খুব সিরিয়াস না হলে মা বলবে না যে একটা ডাক্তার দেখিয়ে দাও। মানে তখন থেকেই না ভেতরটা একদম ধক করে উঠেছে। আমাদের পাড়ার ডাক্তারের কাছে নিয়ে যেতে বলেছে, কিন্তু তারপর সুব্রত বলল মাকে আনা ইজ ভেরি ডিফিকাল্ট। মা ঘরের থেকে বেরোলেই মার হাঁপানি শুরু হয়ে যায়। তো আমার বাড়িতেও সেজন্য আসতে পারে না, দিদির বাড়িতেও যেতে পারে না। তো আমরা তখন ডক্টরকে রিকোয়েস্ট করলাম, তারপর ওনাকে নিয়ে গেলাম। তো উনি ওনার সব পেশেন্ট দেখলেন, তারপরে মাকে দেখতে গেলেন। তারপরে মাকে দেখে বলেছে অত চিন্তার কিছু নেই। তারপরে আমার একটু স্ট্রেসটা কম হয়েছে। এই যে ডক্টর গেল তো দেখে নিল, মা কিন্তু মানে মা ঠিক হয়ে যাবে। মার না ভেতরে একটা প্যানিক কাজ করে। এক দুবার বলে দিয়েছি না, দেখো মা বেশি জল টল ঘেটো না, নিউমোনিয়া এসবগুলো না শুনলে মাদের সামনে বলা উচিত না। তো এনিওয়ে ডক্টর দেখে নিয়েছে, আই এম হ্যাপি। আর একটু ওষুধ দিয়েছে, খুব একটা ওষুধ দেয়নি, যা ওষুধ দিয়েছে সেগুলো এখন আমি নেব, নিয়ে মাকে একটু দেখে আসব। মায়ের বাড়ির দিকে যাচ্ছিলাম, ওখানে একটা বড় ওষুধের দোকান আছে, ওখানে একটাই পেলাম। আবার ফেরত এসেছি আমাদের পাড়াতেই, কারণ যেহেতু ডক্টর আমাদের পাড়ার, তাই জন্য উনি যেই ওষুধগুলো প্রেসক্রাইব করেন সেগুলো কিন্তু আমাদের এখানকার মেডিসিন স্টোরে পাওয়া যায়। তো সেই জন্যে আবার ফিরেছি, যে আর কোথাও না পাওয়া গেলেও আমাদের পাড়াতে ঠিকই পাওয়া যাবে। আবার ঘুরে এসেছি। একটু এদিকে তাকাও দেখি, শুধু ঘুমোচ্ছ নাকি সারাদিন এখনো? দাঁড়াও আসছি, ওষুধ নিয়ে এসছি মা। এখানটা বসো, এখানটা বসো। বাবু আসছে কালকে। হ্যাঁ খাচ্ছে মা কিছু? আজকে কি হবে মাকে বলছি একটু প্রোটিন ঢোকাতে হবে মা, একটু প্রোটিন বাড়াতে হবে তোমার। ডিম খাও, ডিম খেতে ভালো লাগবে। এই ওষুধ তো অ্যান্টিবায়োটিকই দিয়েছে একটা, 650 দিয়েছে আমাকে। হ্যাঁ খাওয়ার পর আর সকাল বিকেলে রাতে একটা খেয়ে খাওয়ার পর, আর সকালে একটা খাওয়ার পর। আর এইটাও দুবার 10 ml 10 ml রাতে খেয়ে ঘুমিও, আর সকালবেলাও 10 ml 10 ml। এইটা বোধ হয় এই এক ঢাকনা বোধ হয় 10। ঠিক আছে। কে? ও দিদি, মা তো হ্যালো। তুমি তো উল্টো ফোনটা ধরলে মনে হলো মা, উল্টোই কথা বলে মা। ও দিদি আমি এসছি। দিদি দিদি অর্ধেক মা শুনতে পাচ্ছে না, বুঝতে পারছে না। দিস ইজ নেক্সট ডে, আর আজ পয়লা বৈশাখ। প্রতি বছর পয়লা বৈশাখের দিন লাঞ্চের মেনুটা একটু ভালোই হয়, কিন্তু এবার সামহাও ইচ্ছে করলো না। তাছাড়া আমার রান্নার লোক আর হেল্পিং হ্যান্ডস সবাই এবার ছুটি নিয়েছে। আজকে কান্ট্রি চিকেনের পাতলা ঝোল বানালাম, আর রান্না করলাম ঠিক মাটনের পাতলা ঝোলের মতন। গ্রেভিটা খেলে কিন্তু মনেই হয় না চিকেনের ঝোল। আর দেখো আমি গোটা রসুন দিয়েছি। মাটন রান্না করলেই আমি নিজের জন্য একটা গোটা রসুন দিই। এরকম কিছু রান্না হলে আমার কিন্তু মাটন বা চিকেন থেকে ওই গ্রেভি, আলু আর রসুন এটাতেই বেশি ইন্টারেস্ট থাকে। অল্প চিংড়ি ছিল, সেটা দিয়ে আমি পেঁয়াজ চিংড়ি ভেজে ফেললাম তাড়াতাড়ি করে। আর ছিল ডাল আর কিছু ভাজা। ব্যাস এটাই ছিল পয়লা বৈশাখের মেনু। ব্রতকেও এনেছি আমি, কারণ নতুন বছর, শুভ নববর্ষ। শুভ নববর্ষের তৃতীয় শুভেচ্ছা সবাইকে জানাই। আর সবার এই বছরটা খুবই ভালো কাটুক। হ্যাঁ সবার ভালো কাটুক, চারিদিকে এত যুদ্ধ, এত শান্তি ফিরে আসুক। হ্যাঁ শান্তি ফিরে আসুক, শান্তি এটা ফিরে বড় আসুক। জিনিস। আর তোমাদের প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ। এই আমাকে এত বার্থডে উইশ পাঠিয়েছো। আমি কিন্তু এখনও আমি সোফার এত ফ্রম বিউটিফুল লেডিজ এত বার্থডে উইশ পাইনি। আর ইট courtesy goes to my beautiful wife from her beautiful YouTube family. Yes, my YouTube family. Thank you once again. হ্যাঁ তোমরা অনেক ভালোবাসা দিয়েছো সুব্রতকে, অনেক উইশেস। Terrific. It was just awesome. আর মায়ের জন্য তোমরা ভীষণ কনসার্ন,
কিন্তু মা ভালো আছে এখন। অ্যান্টিবায়োটিক্স স্টার্ট করে দিয়েছি। ঠান্ডা লেগে গেছিলো এই ওয়েদার চেঞ্জের জন্যে, একটু কাফ জমে গেছিলো। তাছাড়া ভাই ছিল না, একটু টেনশনও তো থাকে, বাট অল গুড। ডাক্তার দেখানো হয়ে গেছে, মেডিকেশন স্টার্টেড, শি ইজ ফাইন। তো আর উইল কিপ ইউ আপডেটেড। মা কতটা ভালো হচ্ছে তোমাদের জানাতে থাকবো। এখন যাচ্ছি আমি রূপার কাছে। এতটা লেট হয়ে গেছে, এমনিতেই ভীষণ লেট হয়ে গেছে, কিন্তু এত গরম না, দিনের বেলায় বেরোনোর কথা জাস্ট ভাবা যাচ্ছে না আর কি। তাছাড়া আমার এসিটা আনইনস্টল করলো এখন। এই রুমে আজকে এসি নেই, আমাকে অন্য ঘরে শিফট করতে হবে, আর কালকে নতুন এসি ইনস্টল হবে। তো এইসব কাজকর্ম চলছিল, তাই জন্য আমি রেডিও হতে পারছিলাম না। ওরা বেরিয়ে গেছে, এখন আমি যাচ্ছি রূপার কাছে। চলো রূপার কাছে নিয়ে চলি। রূপার কাছে এসেছি আমি একদম ইন্ডিয়ান সাজ দিয়ে। আর রূপাকে দেখো, লাইক অলওয়েজ, হ্যাঁ একটা ওয়েস্টার্ন পরে বসে রয়েছে। এই নতুন ফ্ল্যাটে দৌড়াদৌড়ি করতে হচ্ছে, তো ওইসব কারণে তোমার তো 19 তারিখে আবার ইয়েও না, পুজো মানে ঘরের কাজ কিচ্ছু হয়নি, স্টিল আমাকে পুজো একটা দিতেই হবে। হ্যাঁ, নাহলে দিয়ে আমরা ঢুকে পড়ো, হ্যাঁ, একবার ঢুকে ওইটাই, পড়ো। না হ্যাঁ, না ঢুকলে হবে। হবে এইসব না। নানা সমস্যা, একটু টেনশনেও রয়েছে, হ্যাঁ, এই কারণে সারাক্ষণ মাথায় ওগুলি ঘুরে বেড়াচ্ছে আর কিছু সে তো ঠিক। রূপার কাছে ঢুকতে না ঢুকতেই খাওয়া দাওয়া এসে গেল। প্রথমে কোল্ড ড্রিঙ্ক, তারপরে চা, তারপরে লট অফ স্ন্যাক্স, মিষ্টি, সব কিছু বসে বসে খেলাম, কিছুই ছাড়লাম না। অন্যবারের তুলনায় এবার একটু ফাঁকা ফাঁকাই ছিল। রূপা বলল আমি অ্যাকচুয়ালি কাউকেই বলিনি এবার। দুদিন পরেই নতুন বাড়ির পুজো, তারপরে শিফটিং, শি ওয়াজ কাইন্ড অফ প্রি অকুপাইড। আমাকেও কিন্তু আলাদা করে বলেনি, কিন্তু আমি জানি শি উইল এক্সপেক্ট মি টু বি দেয়ার। তবে আমি কিছুক্ষণ বসার পরেই দেখলাম ঢুকে পড়লো পলি। তবে আমার মতনই পলি যে আগে রূপার ক্লায়েন্ট না বন্ধু সেটা বলা মুশকিল, তবে আমার সাবস্ক্রাইবার সেটা আমি তখনই জানতে পারলাম। যাই হোক, পলি আসার সঙ্গে সঙ্গে এনভায়রনমেন্টটা চেঞ্জ হয়ে গেল। পয়লা বৈশাখের দিন রূপার বুটিকে লোকজন থাকবে না, এটা দেখে কিন্তু আমার একটুও ভালো লাগছিল না। তবে কিছুক্ষণের মধ্যেই একে একে অনেকেই ঢুকে গেল, আর মুহূর্তের মধ্যে দ্য ভাইব জাস্ট চেঞ্জড। হ্যাঁ, মুড়ি তোমার ফেভারিট না? এর মধ্যে রেখে দিচ্ছি। হ্যাঁ, এর মধ্যে রেখে দাও। রূপার গিফট, এটা তো দেখাতেই হবে। খুব সাধারণ, খুব সুন্দর, খুব সুন্দর হয়েছে। এটা শাড়ির সঙ্গে ম্যাচ। কাজ দেবে বেশ এগুলো, এগুলো আমার খুব কাজ দেয়। আমি তো একদম লেদার নিতে পারি না, কারণ খুব ভারী হয়ে যায় না কাঁধে। হ্যাঁ, আমি কাপড় ওই দেখো না তুলে নিয়ে এসেছি। এটাও আমাদের ব্লাউজ। দেখি একটু ঘোরো, রূপার ব্লাউজ পরে তো আজকে আসতেই হবে। এমব্রয়ডারিটা তুমি করে দিয়েছিলে? ও বাহ, ও রেডি ছিল। বাহ, খুব সুন্দর হয়েছে। এই পোজ আমিও দিয়েছি, তুমি একটু ঘুরে বসো, এমনি করে আমার দিকে তাকাও। হ্যাঁ, একটু দেখা যাচ্ছে না ব্যাক। ও তোমার ব্লাউজেরটা নেবে। তাহলে ব্লাউজ নিতে গেলে আমাকে এখানে বসতে হবে, তুমি এখান থেকে নিতে পারবে। হ্যাঁ, ঠিক ঠিক। তাহলে আমি মুখটাকে ওর দিকে তোমরা ঘুরিয়ে দুজন কথা বলো। ও আমরা দুজন কথা বলবো। তুমি আমার সঙ্গে কথা বলো। কি সুন্দর চুল গো তোমার। এখন তো কিছুই নেই। হে ভগবান, এত সুন্দর চুল না থেকে এই অবস্থা। আর এসব এক বলতেন, সময় ছিল। এখনো দুর্ধর্ষ চুল তোমার। কি বলছো? এই ম্যাগাজিনটা, হ্যাঁ। যেন ওটা কি, দ্য হলিউড। ও দ্য হলিউড, হ্যাঁ হ্যাঁ হলিউডে হ্যাঁ এটা কি যেন, কি নাম এটা, অনেক পান্ডা। হ্যাঁ, আহান পান্ডে। আর রে বাবা, এখন এরা এখন হট কাপড়। এই আমার মেয়ের একটা ড্রেস পরেছে, কে পান্ডে? বাহ, হিন্দুস্তান আর্কাইভ। এটা মানে এটা হচ্ছে আমার ও এইটা তোমার মেয়ে ডিজাইন করেছে? ডিজাইনার। ও আচ্ছা, রূপার মেয়ে কিন্তু এনআইএফটি পাস আউট। হ্যালো বিউটিফুল, হ্যালো। বাপ রে বাপ, শুভ নববর্ষ। কেন আমরা পেলাম না? কেন আমরা তো পাইনি? আমরা হাত পাইনি। আমরা কিন্তু হাত পাইনি, তুই পেলি। ব্যাকের একটা ছবি নেব আর যাই করব। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ব্যাকের একটা ছবি নেব। এই তুই, এই ও নিজের মেয়ের দেখাচ্ছিল, সব ছেড়ে ছুড়ে চলে গেল। দেখিয়ে দিই আমি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই যে আহান পান্ডের এই যে শার্টটা ডিজাইন করেছে রূপার মেয়ে। না খাওয়া শরীরে আর দিচ্ছে না কিছু। ক্রিয়েটিভ ফ্যামিলি, ও এই মা, ছেলে এনআইএফটি, মেয়ে এনআইএফটি, আর মাকে তো দেখছো। ঠিক আছে, এখন কথা এখন ব্যস্ত দেখি। ভেতরে চওড়া কাপড় দিয়ে দিলাম তো। এটাও কি রূপারের কিছু ডিজাইন? ও মেখলা।
সবার ব্লাউজের ব্যাগটা খালি দেখতে হবে এবারে একটু। ওয়াও ওয়াও, এই এই মেখলাটা আসামের তো, আসামের মেখলা আমি যেটা এনেছিলাম সেটা তো। ওকে পলি 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 একদম লাভলি লাভলি। এই তো আমরা সব ইয়ে করছি, আর মানে তো রূপার হিরোইন তো মাঝখানে আছেই। রূপার ব্লাউজ পর এখানে কে হিরোইন কম এখানে দেখতে পাচ্ছি না। এই যে ব্লাউজ, এই যে এই যে ব্লাউজ, এই যে এই যে ব্লাউজ, ডিজাইন, এই যে ডিজাইন, এটা আমার। হ্যাঁ এইটা তো ভাইরাল ডিজাইন। এটা ভাইরাল ডিজাইন। মজা। চল এবার ছবি তুলি। হ্যাঁ সবাই। রূপা এসো। বাহ কত মেঘলা। ফর ইউ বলে লাল একটা দিলি কেন রে, বিয়ে করবো নাকি? আপনি লাল পরেন বলে আপনাকে দিলাম। আরে লাল পড়েছি এই প্রথম। আলো লাল ফেভারিট। হ্যাঁ হ্যাঁ, লাল না? এইটা তো ওই ভদ্রমহিলা নিলেন। কালো কালো। না কালো, কালকে তো এটা কালো না? না, এগুলো সব এটা খুব সুন্দর কালার। মেঘলা আসামের। এটা দেখাবো, এইটা না, বাহ কি সুন্দর green। এটা হচ্ছে লুঙ্গিটা, আচ্ছা এটা নিচে লুঙ্গিটা, এটা নিচেটা এরকম, হ্যাঁ এই যে এইটা, আচ্ছা লুঙ্গিটা, হ্যাঁ আর এইটা ওড়নাটা। এই লুঙ্গিটা আর এটা হচ্ছে। আচ্ছা। আমার কালারটা ভীষণ ভালো লেগেছে, হুম। খুব সুন্দর। এটা মসুরা নেই, এখানে লেখা আছে 32, এটা 3250 হবে। দুটো না তিনটে মনে হয়। এগুলো কি সিল্ক নাকি ও? এটা সিল্ক, কিন্তু একদম ওই আসামের ওই সিল্ক, ওই সিল্ক না, হ্যাঁ হ্যাঁ। কারণ কি ও আসামের ওই সিল্ক ভীষণ expensive। সুন্দর মেঘলা গুলো, আর এগুলো রূপা ফুল রেডি করে দেবে। ও পড়েছে যেরকম, দেখাই ওকে একটু, একটু দাঁড়া। তো ধরো, হ্যাঁ সব। আর এটা হচ্ছে এটা এভাবেও পরা যায়, এটা এইভাবেও পরা যায়, বাহ, খুব যে সুন্দর। যেরকম করে ক্যারি করবে। তোর কালারটাও খুব সুন্দর, হ্যাঁ। ব্লাউজটাও এখানকার, আর মানে এটা একটা piece এখান থেকে বানিয়েছি। তোমার কি বলে, আঁচল ছেড়েও করতে হ্যাঁ আচ্ছা ছেড়ে খুব সুন্দর, খুব সুন্দর লাগছে। জেনারেলি এরকমই পরি, কারণ হ্যাঁ, তাতে কি হ্যাঁ। হয় মেঘলার এই যে এই পার্টটা, হ্যাঁ এটা কি সুন্দর লাগছে এই জায়গাটা। এটা তুই নিজে পড়েছিস রে? হ্যাঁ নিচে খুব সুন্দর। ও একটু অন্যরকম পড়েছে, আমার কিন্তু ভালো লেগেছে। হ্যাঁ সবুজের ওপর সব শাড়ি তুমি এটা একটু খোলো, এটা একটু খোলো, তুমি একটু গায়ে দিয়ে দেখো তো। আমার মনে হয় এটা তোমাকে খুব সুন্দর লাগছে। একটা গায়ে মানে এটা দুর্ধর্ষ কালার, কাপড়ের কম্বিনেশনটা দারুণ লাগছে। আমাকে একটু দাও। হয়ে গেল। ইনি বললেন মানে হয়ে গেল। ব্যাস। ওয়াও, আমি বললাম যখনই সত্যি এসে- ভাল লাগছে, সত্যি ভাল লাগছে। যখনই দেখলাম তখনই দেখেছি যে এইটাই বেস্ট কালার, যদি না এইটাই নেই। না আমি ওইটা নিই, কিন্তু আমাকে কেমন লাগছে আগে ভীষণ দেখবো। সুন্দর দেখ না। ভীষণ সুন্দর গায়ের রংটা ভীষণ সুন্দর রংটা গো। এইটা দেখো তো। গায়ের রংটা তো দেখতে হবে। না গায়ের না, রংটা আমি সেটার এটাই জন্য। বলছি, তোমার গায়ের রংটা আজকে তোমার একটু চাপা লাগছে, কিন্তু তোমার এটা ভীষণ হচ্ছে সুন্দর, নিচের- ভীষণ সুন্দর, ও তুমি তো জানো। হ্যাঁ রে, নিচের বর্ডারটা দেখো। হ্যাঁ, নিচে- ভাল লাগছে। গোপী ড্রেস মনে হচ্ছে না দেখে, মানে হেয়ার স্টাইলের সাথে পরে মনে হচ্ছে না। এই রংটা ভীষণই সুন্দর। আমি যখনই দেখেছি তখনই বলেছি এই রংটাই দি বেস্ট। গায়ের রং যার সোনার মতো। হ্যাঁ আরে উপরওয়ালা যাকে দেয় না হ্যাঁ, ছাপ্পার ফাড়কে। এটা একদম পয়লা ঠিক বৈশাখ কথা। এগুলো আমি কি শুনছি, ভালো লাগছে ভালো লাগছে শুনতে। এই রংটা দারুণ লাগছে, অন্য রংগুলোর থেকে এই রংটাই বেস্ট লাগবে আমার মনে হয়। মানে আমার এই আমার মতে এটাই লাগবে, আমার মতে এটাই ভালো লাগবে। এত মানে আনইউজুয়াল কম্বিনেশনটা বয়সে পড়া যায়। যে কোনো বয়সে পরা যায়, সেইটাই। তুমি এইটা নিয়ে নাও, আমি তোমাকে বলছি ভীষণ সুন্দর লাগছে। হ্যাঁ গো। শুভ নববর্ষ, দারুণ কাটুন এইরকম তোমার ভাবে যেন সারাটা বছর বছর। একদম একদম হাসি আনন্দ। কি যে দারুণ মজা হলো, হঠাৎ করে আমরা এত এনজয় করলাম। দারুণ মজা হয়েছে। একটা কথা বলে দিই, কারণ তোমার থ্রুতে আমার কাছে অনেকেই আসেন, সবাই ইয়ে, কিন্তু আমি কাউকে ইনভাইট করিনি। ইনফ্যাক্ট এই বছর আমার শরীর ভালো না থাকায় আমি পুজো টুজো কিছু করিনি। আমরা নিজেরাই চলে এসেছি, ভালোবাসার টানে, সবাই ভালোবাসার টানে এসছে। আমরা নিজেরাই চলে এসেছি, ডাকতে হয়নি। নেক্সট ইয়ার আশা করছি সব ঠিকঠাক থাকবে, সবাইকে বলবো। একদম 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 টিমকেও নিয়ে নিয়ে আমার ডান হাত বা হাত পুরো একদম রূপার টিম।
চলো যাওয়া যাক, সুব্রত এসে গেছে, চলি। হ্যাঁ 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 হ্যাঁ, টাটা। নববর্ষের ড্রেস আমাদেরকে শাড়ি পরিয়ে ওর বানানো ব্লাউজ আমরা পরছি গান্ধীজির মতন। হ্যাঁ, ঠিকই আছে, গান্ধী টপি সবাই পরছে কিন্তু গান্ধীজি পরেনি। ভালো, ইট ওয়াজ ভেরি গুড। দাঁড়াও দাঁড়াও, সুব্রত বললো উবার করে দিই তোমাকে, চলে এসো। আমি বললাম না, নিতে এসো, দুজনে হেঁটে হেঁটে যাবো। কি সুন্দর হাওয়া দিচ্ছে বলো তো। রূপার বাড়ির থেকে, রূপার বুটিক থেকে আমাদের বাড়ি অবধি ওয়াকটা আমার দারুণ লাগে। বাড়ি অবধি না, খালপার অবধি, খালপার করে ওদিকে আমাদের গাড়ি আছে। এখানে খুব ভালো চা পাওয়া যায় কিন্তু আজকে আর চা খাচ্ছি না। রুহিকে, রুহি কি পরেছিস? রুহি বল কি পরেছিস তুই? গোপী ড্রেস। আমারও আছে একটা গোপী ড্রেস। এটা কে রে? হ্যাঁ হ্যাঁ, আমারও একটা আছে গোপী ড্রেস, আমারও একটা আছে, দুজনে মিলে নাচবো পরে। এটা কোন ড্রেস? এটা এটা গোপী ড্রেস। গোপী ড্রেস। সুন্দরী, এটা কে? শুভ নববর্ষ, অনেক ভালোবাসা, বড় হও সোনা।